তো কারেন্ট ওডোমিটার ইজ 8053 কিলোমিটার। আর যেহেতু আমি কখনোই তিনজন নিয়ে রাইড করি না, তাই সাসপেনশনে আমার কখনো ঝামেলা হয় নাই। তারপরে আর কি বলা যায়, এই তো আর কি ওভারঅল সব দিক দিয়ে মোটরসাইকেলটা অনেক ভালো সার্ভিস দিছে আমাকে। জায়গাটা সুন্দর না, একদম পুরো গ্রামের মতো লাগতেছে। অনেক সময় আমি অনেক রাতে হাতিঝিল দিয়ে আসি, দেখবেন যে আমি কর্নারিং করতে করতে আসতেছি। কর্নারিং এ সমস্যা হয় নাই, তবে কর্নারিং করার সময় ব্রেক করতে নিলে আমি অতটা কনফিডেন্স পাই না, ভেঙে হচ্ছে বাঁকা হয়ে গেছে, এসে আর কি মিররটাই ভেঙে পড়ে গেছে। সো এই জিনিসটা বাড়ি খেয়ে হয়েছে। আমি ভাবছি এটা যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করবো আর কি, নাইলে আর কি করার। এই হচ্ছে মোটরসাইকেল, একদম পারফেক্ট অবস্থাতে আছে, ধোয়া টোয়া সবকিছু ক্লিন, ভালোই লাগে দেখতে। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মোটরসাইকেলটা একদম চকচকা ফকফকা, কারণ কালকে রাতেই হচ্ছে মগবাজারে একটা ওয়াশ দেওয়াইছি। কোথাও দাঁড়া দেখাতে পারলে ভালো হইতো, কিন্তু এখন তাড়াহুড়াতে আছি। আমার মোটরসাইকেলটার বলতে বলতে 8000 কিলোমিটার হয়ে গেল, যদিও এটা খুবই কম। মোটরসাইকেলের বয়সের তুলনায় কিলোমিটার খুবই কম, আরো বেশি হওয়া উচিত ছিল। যাই হোক, 8000 কিলোমিটার ইজ নট ব্যাড। আর এ ট্রাক কেমনে আসতেছে রে, দৌড়ায় দৌড়ে আসছে ট্রাক। হোয়াটএভার, 8000 কিলোমিটার ভেরি গুড। 8000 কিলোমিটারের ভিতরে একটা মোটরসাইকেলের কোনো সমস্যা থাকলে ওগুলোও বের হয়, ভালো দিক থাকলে ওগুলোও বের হয়। এবং 10,000 কিলোমিটারে আমি একটা কমপ্লিট রিভিউ দিব। তো কারেন্ট ওডোমিটার ইজ 8053 কিলোমিটার, 8053 কিলোমিটার চলতেছে। এই 8053 কিলোমিটারে ভালো কি পাওয়া গেল আর খারাপ কি পাওয়া গেল ছোট্ট করে বলবো আমি। আর এখন আমি যাচ্ছি বেড়িবাঁধের দিকে, এবং একটু পরে সূর্যাস্ত হয়ে যাবে, তাই একটা সুন্দর ভিউ পাওয়া যাবে বেড়িবাঁধের সামনে। এক্স ব্লেড মোটরসাইকেলটার আমি শুরু থেকে এখন পর্যন্ত রাইড করে বলা যায় অসুবিধাতে খুবই কম পড়ছি। এবং আপনি যদি অন্যান্য মোটরসাইকেলের সাথে তুলনা করেন যে অন্যান্য গুলাতে কেমন সার্ভিস পাওয়া যায়, এরকম সব মোটরসাইকেলেরই আসলে ভালো খারাপ দুইটা দিকই থাকে, এবং এক্স ব্লেডেরও আছে। কিন্তু এটাকে যদি রেটিং দিতে চান তাহলে 10-এ 8 দিবেন। পারফেক্ট কন্ডিশন, অনেক ভালো অবস্থা এই মোটরসাইকেলটার, এবং আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। এটা উপরে ওঠা লাগবে, দেখি খালি পাওয়া যায় নাকি। নাইস, উঠে গেছি, লেটস গো। এখানে ঢালটার সাইডে হচ্ছে মাটি, এবং মাটি নিচে নেমে গেছে, এর জন্যই উঠতে সমস্যা আর কি। এবং আমার সাথে যে রিক্সাটা ছিল ওইটা উঠতে পারতেছিল না। যাই হোক, পিছনে যদি আরেকজন পিলিয়ন থাকে তখন উঠতে আরো সমস্যা হইতো, তাকে নামায় তারপরে উঠা লাগতো আর কি। সো সুন্দর বিকাল, আর শীতকালও চলে আসতেছে, জোস জোস। তবে ডান দিকে তাকাইতে গিয়ে আবার সামনে কিছুর সাথে লাগা যায় নাকি ওটা খেয়াল রাখা লাগবে। যাই হোক, 10-এ 8 দিব এই মোটরসাইকেলটাকে আমি, কারণ খুবই ভালো পারফর্ম করতেছে। এখন পর্যন্ত রাস্তাতে আমার কোথাও তেমন ঝামেলায় পড়া লাগে নাই। তবে মাঝখানে যেসব ঝামেলায় পড়া হয়েছে ওইটা মেইনলি আমার নিজের দোষে। আমার মোটরসাইকেলের দোষ ছিল কম, আমার দোষ ছিল বেশি। আমি এই মোটরসাইকেলটারে অনেক অবহেলা করছি, বুঝতে পারছেন? এই অবহেলা করতে করতে এই মোটরসাইকেলটা আমাকে অলমোস্ট খারাপ আউটপুট দেওয়া শুরু করে দিছিল, কিন্তু লাস্টের দিকে আমি আবার সতর্ক হওয়া শুরু করছি আর কি। বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে, বিভিন্ন ধরনের ভাঙ্গাচোরা রাস্তায় এই মোটরসাইকেলটা আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। তবে হাইওয়েতে খুব কম রাইড করা হয়েছে আর কি। মোটরসাইকেলটা একদম শুরুর দিকে যখন ব্রেকিং পিরিয়ডে ছিল তখন আমি হাইওয়েতে রাইড করতাম, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে আমি গাজীপুরে যাইতাম। এরপরে যখন আমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে তখন আর হাইওয়েতে রাইড করা হয় নাই। সো আমি যদি মোটরসাইকেলটার এই 8000 কিলোমিটারে ভালো দিক বলি, ভালো দিক আমার এই মোটরসাইকেলের রিভিউ গুলোতে আমি যা বলছিলাম ওগুলাই, যে ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো এবং কন্ট্রোলিংও আমার কাছে ভালোই লাগছে। আর যেহেতু আমি কখনোই তিনজন নিয়ে রাইড করি না, তাই সাসপেনশনে আমার কখনো ঝামেলা হয় নাই। তারপরে আর কি বলা যায়, এই তো আর কি ওভারঅল সব দিক দিয়ে মোটরসাইকেলটা অনেক ভালো সার্ভিস দিছে আমাকে। জায়গাটা সুন্দর না, একদম পুরো গ্রামের মতো লাগতেছে। শিকদার মেডিকেলের সামনে আর কি, অনেক সুন্দর জায়গা। শিকদার মেডিকেল এরিয়ার ভিতরে ঢুকতে ইচ্ছা করতেছে, কিন্তু এখন পারা যাবে না, এখন যাইতে হবে সোজা। আমার হাতে সময় খুবই কম, আমার 4টার ভিতরে যাওয়ার কথা ছিল। যাই হোক, আর যদি খারাপ দিক বলি, এর মাঝখানে খারাপ কি দিক পাওয়া গেছে, ওইটা হচ্ছে কিছু কমন খারাপ দিক আছে, ওইটা আপনি মোটরসাইকেল কেনার একদম শুরুতেই পাবেন। যেমন মনে করেন হেডলাইটের আলোটা অনেক কম, তারপরে হচ্ছে সামনের টায়ারটা একটু চিকন হওয়ার কারণে অনেকেই বলে যে ব্যালেন্সে হচ্ছে কনফিডেন্স পায় না, কর্নারিং এ কনফিডেন্স পায় না। সো কর্নারিং আমি
এই মোটরসাইকেল দিয়ে অনেক করছি এবং আমার হাতিরঝিলে অনেক ভিডিও আছে। অনেক সময় আমি অনেক রাতে হাতিরঝিল দিয়ে আসি, দেখবেন যে আমি কর্নারিং করতে করতে আসতেছি। কর্নারিং এ সমস্যা হয় নাই, তবে কর্নারিং করার সময় ব্রেক করতে নিলে আমি অতটা কনফিডেন্স পাই না, মাঝে মধ্যে মনে হয় যেন আমি পড়ে যেতে পারি অথবা এরকম কিছু। আর টায়ার প্রেশারটা ঠিক রাখবেন, টায়ার প্রেশার যদি আপনার লো থাকে অথবা অতিরিক্ত থাকে তখন আপনার কর্নারিং এ ঝামেলা হবে এবং আপনি তখন ব্রেক করতে নিলে স্কিড করতে পারে। টায়ার প্রেশার বেশি থাকলে সমস্যা কি, আপনার সাসপেনশন যেটাকে বলে শক অ্যাবজর্বার ওটা কিক দিবে বেশি, সো তখন কর্নারিং এ ঝামেলায় পড়বেন। যাই হোক, ওগুলো হচ্ছে অন্য জিনিস। এবং সাসপেনশনের যে শক অ্যাবজর্বার এটা আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে নর্মাল শক অ্যাবজর্বার আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এই জিনিসগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। যাই হোক, খারাপ দিকের ভিতরে আর কি আরেকটা জিনিস হয়েছে, ওই জিনিসটা আমার নিজের কারণে হয়েছে অ্যাকচুয়ালি। ওইটা হলো আমি মোটরসাইকেলের ব্যাটারি ঠিক মতো রিচার্জ হতে দিতাম না, অর্থাৎ মোটরসাইকেলটা ওয়ার্ম আপ না করে আমি চালাইতে বের হয়ে যেতাম এবং সকালবেলা কিক দিয়ে স্টার্ট করার নিয়ম আমি কি করতাম, সকালবেলায় হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট করতাম প্রত্যেক দিন, এবং শীতকালেও আমি এই কাজ করতাম, সেলফ দিয়ে স্টার্ট করতাম। এরকম করতে 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 ব্যাটারিটা ডাউন হয়ে যায় এবং পরে হচ্ছে ইগনিশন নিতই না, সেলফের কারণে কিক দিয়ে ইগনিশন নেওয়া লাগতো। তারপর আমার যেটা করা লাগছে, আবার রাস্তায় মাঝখানে একটা ঝামেলায় পড়ছিলাম, ওইটা হচ্ছে মনে করেন জ্যামের মধ্যে আসি, নিজে নিজে হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যেত আর কি, ইগনিশনের পাওয়ারই পাইতো না। পরে দেখা যাইতো যে রাস্তাতে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে তারপরে ইগনিশনটা আমি নিতে পারতাম। আমার মনে হয় এইসব কারণেও হচ্ছে ব্যাটারি আরো বেশি ডাউন হয়ে গেছে, এবং ব্যাটারি ডাউন হলে যেহেতু ইগনিশন এসে পাওয়ার পাচ্ছে না, ফুয়েল এফিসিয়েন্সিও তখন কমবে, এই জন্য আমার মাইলেজও হচ্ছে আস্তে আস্তে কমা শুরু করছিল। এই রিসেন্টলি আমি ব্যাটারিটা চেঞ্জ করছি, আমার লাস্টের কয়েকটা ভিডিওর আগেই দেখতে পাবেন যে আমার ব্যাটারি চেঞ্জ করা একটা ভিডিও আছে, ওইখানে আমি এক সাইডের আরেকটা ব্যাটারি লাগাইছি আর কি। এখন ভালোই চলতেছে, কোনো সমস্যা নাই, স্পার্কও স্মুথলি নিতেছে এবং প্রত্যেকদিন সকালবেলা আমি কিক দিয়ে স্টার্ট দিই এবং মাঝখানে যদি 4-5 ঘন্টার ব্রেক থাকে তারপরে যদি আমি আবার মোটরসাইকেল স্টার্ট দিই তখন আবার কিক দিয়ে স্টার্ট দিই। এই যে যেমন এখন আমি বের হয়েছি না, এখন আমি কিন্তু কিক দিয়ে স্টার্ট দিছি মোটরসাইকেল। যাই হোক, খারাপ দিকের ভিতরে আর কি পাইছি আমি, আর তো কিছু মাথায় আসতেছে না। আসলে ভালো আর খারাপ দিকগুলা আমার 10,000 কিলোমিটার রিভিউর জন্য একটা লিস্ট করব। তবে একটা ভালো জিনিস হচ্ছে এমন কিছুতে আমার কখনো পড়া লাগে নাই যেটার জন্য একটা বড় খরচ চলে গেছে, এই জিনিসগুলোর দিক দিয়ে আমি বেঁচে গেছি, বড় খরচ আমার কখনোই লাগে নাই। মাঝখানে একটা ঝামেলা হয়েছে, ওটা তো আমি আপনাদেরকে আই গেস দেখাইছিলাম, দাঁড়ান এই জায়গাতে মোটরসাইকেলটা রেখে আমি দেখাই আপনাদেরকে। ওইটা হচ্ছে একটা সিএনজির সাথে আমার ধাক্কা খাইছিল, বুঝছেন? ওই ধাক্কা লাগার কারণে এই যে এখানে একটা থাকে না রিফ্লেকটিভ মিররের মতো, এই সাইডেও একটা থাকে, এই সাইডেরটা হচ্ছে এই যে দেখেন এই সাইডেরটা ভেঙে গেছে, ভেঙে হচ্ছে বাঁকা হয়ে গেছে, এসে আর কি মিররটাই ভেঙে পড়ে গেছে। সো এই জিনিসটা বাড়ি খেয়ে হয়েছে, আমি ভাবছি এটা যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করবো আর কি, নাইলে আর কি করার। এই হচ্ছে মোটরসাইকেল, একদম পারফেক্ট অবস্থাতে আছে, ধোয়া টোয়া সবকিছু ক্লিন, ভালোই লাগে দেখতে। আর আরেকটা জিনিস, ওই যে সামনের যে মাড গার্ডটা, ওই মাড গার্ডটা তো একটা গাড়ির সাথে লেগে আমার ভেঙে গেছিল, সো ওইটাও কিন্তু মোটরসাইকেলের দোষ না আর কি, আমার দোষে সবকিছু হয়েছে। আর এই যে সাইডে যে বোল্টুটা, এই বোল্টুটা হচ্ছে বাসার চিপা গেট দিয়ে বের হওয়ার সময় 2বার ভেঙে পড়ে গেছিল, 2বার চেঞ্জ করা লাগছে আবার। সো এছাড়া আর কিছু চেঞ্জ করা লাগে নাই। আরেকটা তো হচ্ছে ব্যাটারি, ব্রেক শু অথবা এরকম কিছুই আমার এখনো চেঞ্জ করা লাগে নাই, সবকিছুই পারফেক্ট কন্ডিশনে আছে। আর ডিস্কও খুবই ভালো কন্ডিশনে আছে, আপনাদেরকে তো আমি সামনে গিয়ে দেখাইলামই। মোটরসাইকেলের কন্ডিশন খুবই ভালো, একদম পুরো নতুনের মতো। আমি যখন শোরুমে গেছিলাম লাস্টের দিনে, দুইজন মানুষ হচ্ছে আমার ক্যামেরা দেখে বলতেছিল, ভাই আপনি কি ভ্লগ করেন নাকি? তারপরে চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল, পরে চ্যানেল বলছি, তারা সার্চ দিয়ে বের করছে, তখন আমাকে বলতেছিল আপনার মোটরসাইকেলের কত মাস গেছে। আমি বলছি এটা তো 2 বছর হয়ে যাবে। বলছে 2 বছর হয়ে যাবে? দেখে তো মনে হচ্ছে একদম নতুন, পুরা সবকিছু একদম পারফেক্ট। তো ওইটাই বলতেছিলাম আর কি, যে এই মোটরসাইকেলে আমার এখন পর্যন্ত এমন কোনো খরচের মুখে পড়া লাগে নাই যে এটার জন্য আমার অনেক বেশি টাকা চলে গেছে আর কি। আর সামনে যে মাড গার্ডটা, ওইটা চেঞ্জ করতে আই গেস 1,500 নাকি 2,000 লাগছিল, তবে ওই টাকা আমি যেই গাড়ি আমাকে লাগাইছে তার থেকে ক্ষতিপূরণ নিয়ে নিয়েছিলাম, সো ওই টাকা আমার নিজের পকেটে থেকে যায় নাই। এই ছিল হচ্ছে 8,000 কিলোমিটার পর্যন্ত আর কি ভালো মন্দ এই জিনিসগুলা। সো যেহেতু রাইড করতে করতে আমি বলতেছি, হয়তো কোনো কিছু আমার মাথায় নাও আসতে পারে, আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটার অবস্থা কি, ওটার অবস্থা কি, অথবা এই জিনিসটা আমি কেমন সার্ভিস পাইতেছি, কেমন খরচ লাগছে। সো যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এবং ভাবতেছি অনেক তাড়াতাড়ি আমি ঘুরতে যাব, দেখি পূর্বাচলের দিকে যাইতে পারি নাকি। লাস্টের 2,000 কিলোমিটার আর কি, 10,000-এর আগের 2,000 কিলোমিটার ভাবতেছি একটা টান দিব, বুঝছেন, অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আর ঘুরতে টুরতেও যাওয়া উচিত, অনেকদিন
অনেকদিন হয়েছে ঘুরতে যাই না, জাস্ট রাইডিং পার্টনার পাই না। যাই হোক, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। 8000 কিলোমিটার successfully completed. I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next time. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন। টাটা।